হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসিস টেল। হোপ ইউ অল আর ওয়েল। সাডেন একটা প্ল্যানে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম ভ্রমণ প্রিয় বাঙালির সবথেকে প্রিয় জায়গা মানে দীপুদার মধ্যে। এবার চলে যাচ্ছি দীঘাতে। দুপুরের মধ্যে প্ল্যান আর বিকেলের মধ্যে সবাই মিলে বেরিয়ে যাওয়া, তাই আমরা আর ট্রেনের দিকে যাইনি, ডাইরেক্ট বাস বুকিং করে নিয়েছিলাম। 6টা নাগাদ আমরা বাসে উঠেছি। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজে ওঠার আগে জ্যামে ফেসে রয়েছি। জ্যাম কাটলে আবার এগোবো, সঙ্গে বৃষ্টিও পড়ছিল, যেহেতু বর্ষাকাল কিছু করার নেই। চলুন এই বৃষ্টির মধ্যেই আমরা চলে যাচ্ছি এখন দীঘা, আর আমরা ঠিক রাত্রি নাগাদ পৌঁছবো। চলুন পৌঁছে আপনাদের সাথে কথা হবে। এখন বাজে প্রায় রাত 10:30। আমরা দীঘা অলরেডি পৌঁছে গেছি 5 মিনিট আগে। এখন আমরা এখানে ওয়েট করছি, আর বাকিরা গেছে হোটেল খুঁজতে। যেহেতু আমরা একটা সাডেন প্ল্যানে এসেছি, তাই আমরা হোটেল বুক করে উঠতে পারিনি, তাই কিছুজন গেছে হোটেল বুক করতে। ইতিমধ্যে তাদের ফোন চলে এসছে যে আমরা হোটেল পেয়ে গিয়েছি, তোরা চলে আয়। তাই আমরা সবাই মিলে একটা টোটো বুক করে নিয়েছিলাম, ওখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্ক প্রাইম হোটেলটা, এর পরেই রয়েছে আমাদের হোটেল, সেটা হলো P2 হোটেল। তো রাত্রি প্রায় এখন 11টা, 11:30 বাজতে যায়, 11:30 নয়। তো বেশি টাইম লাগেনি, আমরা হোটেলে অলরেডি পৌঁছে গিয়েছি। তো চলুন এবার হোটেলের ভিতরে যাই, আর আপনাদেরকে হোটেলের ভিতরটা অবশ্যই ঘুরে দেখাবো। চলুন দেখে নিই আমরা কেমন হোটেল পেয়েছি। হোটেলে আমরা ঢুকে পড়েছি। এটা হলো ওদের রিসেপশন এরিয়া, বেশ ভালোই বড় ছিল। সমস্ত রকম ফর্মালিটিস পূরণ করে আমরা চলে এলাম লিফটে করে ফার্স্ট ফ্লোর। এখানে পরপর আমাদের রুম দেওয়া হয়েছিল, আর আমাদের রুম নাম্বার ছিল 102। চলুন আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। রুমটা ছিল এসি, আর একজন কাপলের জন্য একদম পারফেক্ট রুম ছিল। প্রবলেম ছিল এই মিররটা একটু হেসি ছিল, আদারওয়াইজ ওকে ছিল। আর 1700 করে নিয়েছিল আমাদের এই রুমটা পার নাইট। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা ফ্রেশ হয়ে এবার নেমে গেলাম নিচে। রিসেপশনে সবাই ওয়েট করছিল, কারণ এখানে দেখছিল সেদিনকে T20 ফাইনাল ম্যাচ, যেখানে ইন্ডিয়া জিতে গেছিলো, আর সবাই মিলে খুব আনন্দ করছিল। আর বাইরে কিন্তু বাজিও ফাটছিল। তারপরে আমরা একটু খেলা দেখে বেরিয়ে পড়লাম ডিনার করবার জন্য, কারণ রাত অনেক হয়েছিল, ডিনারটা এবার করে নিতে হবে। আর দীঘাতে এসছি, আমি ভাবছিলাম কতক্ষণে আমি সমুদ্রের পাড়ে যাব। তো চলুন টোটো করে আমরা এবার এগোলাম সমুদ্রের দিকে। রাত্রি প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল, তাই বেশিক্ষণ আমরা টাইম স্পেন্ড করতে পারিনি সমুদ্রের পাশে। তো 10-15 মিনিটের মধ্যে আমরা সমুদ্র দেখে আমরা এবার ডিনার করবার জন্য চলে এসেছিলাম। সমুদ্রের পাড়েই একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা চলে এসেছিলাম। সেদিনকে রাত্রিবেলা আমরা খেয়েছিলাম বিরিয়ানি, আর নিয়েছিলাম সঙ্গে চিকেন চাপ। এটা দিয়েই আমরা আজকে ডিনার কমপ্লিট করলাম সবাই মিলে। তারপরে আর টোটো পাইনি হোটেলে ফেরার জন্য। প্রায় 10 মিনিট লেগেছিল আমাদের পৌঁছাতে হোটেল, সি বিচ থেকে হোটেল অবধি। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। ফিরে আসছি কালকে সকাল সকাল যাব সি বিচে। গুড মর্নিং এভরিওয়ান, সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব সি বিচে, তবে এখন কিন্তু স্নান করতে যাচ্ছি না। এখন একটু বসবো, ওখানে ঘুরবো, খাওয়া দাওয়া করবো। সকালই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালে ব্রেকফাস্টও হয়নি, চা খাওয়াও হয়নি, তাই এবার এগিয়ে যাচ্ছি। একটুখানি চা খাবো, চা খেয়ে তারপরে আমরা সমুদ্রের পাড়ে যাব, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। তো এবার কিন্তু আমরা টোটো নিইনি, কারণ রাত্রেবেলা যখন আমরা এসেছিলাম 10 মিনিট মতন হেঁটে আমাদের যেতে হয়েছিল। তো বেশিক্ষণ নয় বলে এবার কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। আর তারপরে চা যেহেতু খাবো, তাই আর টোটো নিইনি। তো চলুন এগিয়ে যাই। তো সামনেই পেয়ে গেলাম আমরা একটা চায়ের দোকান, তো সেখানে আমরা চা নিয়ে নিলাম। এখানে দুধ চা, লিকার টি সব রকমই ছিল। তো এবার চা বিস্কিট খেয়ে চলুন আমরা যাব সি বিচের ধারে, আর আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। যেহেতু বর্ষাকাল ছিল, তাই মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি পড়ছিল। আমরা কিন্তু সঙ্গে করে ছাতা নিয়ে নিয়েছিলাম। এবার পৌঁছে গেলাম আমরা সি বিচের ধারে। একদম প্রচুর লোক। এখন প্রায় সকাল 10টা, 10:30 বাজে। তো একটু দেরি হয়েছিল আমাদের আসতে। তো দেখুন প্রচুর লোক, এত লোক অলরেডি নেমে পড়েছে। তো ওইখানে মোটামুটি সামনাসামনি আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটে কিন্তু আমার চড়ার ভীষণ ইচ্ছা ছিল। তো তখন আমরা ভেবেছিলাম চড়বো, কিন্তু যেহেতু আমাদের কাছে মোবাইল, ব্যাগ সমস্ত কিছু ছিল, তো সবাই বললো যখন আমরা স্নানে আসবো তখন একেবারে চড়বো, যেহেতু ওইটায় উঠলে আমরা ভিজে যাব।
তো ওইটা উঠতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদেরকে 100 বা 150 টাকা পার হেড নেবে, যেটা আমরা রেট জিজ্ঞেস করেছিলাম। তো এবার আমরা চেঞ্জ করে চলে এসেছি স্নান করব বলে। আমরা সবাই কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছি। স্নান করে যেই সময় আমরা নামতে গেলাম সেই সময় কিন্তু জোয়ার এসেছিল, ভীষণ ঢেউ ছিল আর কি। তো আমরা কিছুক্ষণ স্নান করেই আমরা কিন্তু উঠে পড়েছিলাম, কারণ আমি যেহেতু সাঁতার জানি না, আমি খুব একটা ঢেউটা সামলাতে পারছিলাম না। তো মোটামুটি সবাই অল্প বিস্তর স্নান করে পাড়ে বসেছিলাম আর এই ঢেউয়ের মজা নিচ্ছিলাম। দ্বিতীয়বার জলে নামার আগেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। খেয়েছিলাম ডিম পাউরুটি আর ডাবের জল। আর সমুদ্রে এসেছি, ডাবের জলটা তো খেতেই হবে মাস্ট। আপনারা কিন্তু এখানে অনেক দোকান পেয়ে যাবেন ছোট ছোট, যেখানে রিজনেবল রেটে সকালের খাবার দাবারটা কিন্তু সেরে নিতে পারেন। আর খাবার দাবার খেয়ে কিন্তু জলে নামতে হবে, নাহলে কিন্তু ভীষণ খিদে পাবে। আমি কিন্তু প্রায় 5 বছর আগে এসেছিলাম দীঘার সমুদ্রে, তখন আমার বিয়ের পরপর। আর এই এলাম আবার 5 বছর পরে। আর মাঝে তো আপনারা সকলেই জানেন করোনার জন্য তো লোকের ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছিল, আর সেই সময় তো কোথাও ঘুরতে যাওয়াও যায়নি, তাই আমার আর সমুদ্র দেখতে আসা হয়নি। আর শহরে যা ব্যস্ততা জীবন, তাই হঠাৎ করে যে এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি। তবে আপনারা কিন্তু সকলেই জানেন হঠাৎ করে যে প্ল্যান ঠিক হয় সেটা কিন্তু খুব সাকসেসফুল হয়। তাই আমাদেরও এই প্ল্যানটা একবেলার মধ্যে ঠিক করা হয়, আর সকলেই কিন্তু আমরা রাজি হয়ে গিয়েছিলাম সমুদ্র দেখতে যাব। আর এই সমুদ্রের পাশে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় আপনার কিভাবে অনায়াসে কেটে যাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আমরা কিন্তু স্নান করে এখনো হোটেলে যাইনি, তাই আমরা ভাবলাম আর কিছুক্ষণ বসে থেকে আমরা একেবারে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে নেব। এত বেশি স্রোত হওয়ার কারণে আমরা দ্বিতীয়বার জলে নামিও নি। আর ওয়াটার রাইডসগুলো যেটা করব ভেবেছিলাম সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যখন নেমেছিলাম তখন অলরেডি বোল্ডার্সের কাছে জল ছিল, আর এখন তো বোল্ডার্সের ওপরেই উঠে যাচ্ছে। তাই দ্বিতীয়বার আর নামলাম না, সবাই দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেখানে রান্না করতে দিয়ে এসেছিলাম সেখান থেকে কল এসেছিল যে আপনারা কখন আসছেন। তো আমরা বললাম আমাদের তো স্নান হয়েই গেছে, তাহলে একেবারে চলে যাই, খাওয়া দাওয়া করে হোটেলে ফিরবো। চলুন আপনাদেরকে দেখাই আমরা কি কি খেলাম আর কি কি বাজার করেছিলাম সেগুলো নিয়ে বলবো। সমুদ্র থেকে ফেরার পথে আমরা অনেকেই আইসক্রিম খেয়েছিলাম, আর আমি খেয়েছিলাম আইস গোলা, যেটা আমি অনেক দিন বাদে দেখতে পেয়েছিলাম। তো এবার আমরা চলে এসেছি দোকানের সামনে যেখানে আমরা রান্না করতে দিয়েছিলাম। আজকে কিন্তু বেশ কিছু বাজার করা হয়েছিল, যেমন করা হয়েছিল কাঁকড়া, পমফ্রেট, মাছ। তো চলুন সেগুলো অলরেডি উনি রেডি করে ফেলেছে। আর কাঁকড়াটা কিন্তু দুর্দান্ত তৈরি করেছিল সকালবেলা। তো আমরা মোটামুটি 10 জনের মতন ছিলাম, তো সেই মতনই আমরা খাবার দাবার রেখেছি। কাঁকড়া তো ছিলই কষা, তার সঙ্গে ভাত, আলু ভাজা, সঙ্গে ছিল মুগের ডাল, আর তারপরে ছিল হচ্ছে কাঁকড়াটা তো আগেই খেয়ে ফেললাম, আর তার সঙ্গে ছিল পমফ্রেট মাছের ঝাল। রান্নাটা মোটামুটি করেছিল, পমফ্রেট মাছ ডালগুলো মোটামুটি লেগেছে, খুব একটা বলবো না, তবে কাঁকড়াটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর মোটামুটি 10 জনের মতন রান্না করতে পরিমাণটা ওরাই বলে দিয়েছিল, আর মাছ আর কাঁকড়াটা আমরা পরিমাপ বুঝে কিনেছিলাম। তো এটা রান্না করতে আপনার 500 থেকে 600 টাকা মতন লাগবে। আপনারা গিয়ে কিন্তু এগুলো আপনাদের মানে সি বিচের সামনেই, মানে একটু এগিয়ে এসে আপনারা অ্যাভেলেবেল পাবেন, ওখানে আপনারা কথা বলে নিতে পারেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। সেখানে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে সবাই কিন্তু একটু শুয়ে পড়েছিলাম। ঘুমাইনি কেউ, বাট একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সবাই সি বিচে গিয়ে একটু হাঁপিয়ে গেছি। তো এবার বিকাল হয়ে গেছে, তো আমাদের তো কেনাকাটা করতেই হবে। দীঘা এসছি আর টুকটাক কিছু কেনাকাটা করব না, বাড়ির লোকের জন্য টুকটাক গিফট নেবো না, সেটা তো হয় না। তো চলুন এবার মার্কেটে এসে গেছি, তো নানান ধরনের জিনিস দেখছি, আর সঙ্গে আপনাদেরকেও দেখাবো কী কী পাওয়া যাচ্ছে। আর দীঘার মার্কেটের সাথে আপনারা সকলেই পরিচিত, তাই নতুন করে কিছু বলার নেই, তবু আরেকবার করে ঘুরে দেখে নিন। আর মার্কেট ঘুরতে আমাদের মেয়েদের সবসময়ই ভালো লাগে। তো চলুন আপনার মার্কেট ঘুরি আর কিছু কেনাকাটা করি।
কেনাকাটি শেষ করে আমরা চলে এসেছিলাম সি বিচের ধারে। এখানে কিন্তু নানান ধরনের মাছ বিক্রি হচ্ছে, আপনারা কিন্তু চাইলেই কিনে খেতে পারেন। আর সঙ্গে রয়েছে মেন আকর্ষণ হচ্ছে অক্টোপাস, যেটা বিক্রি হচ্ছে। আমরা কিন্তু ট্রাই করিনি, কারণ আমার পার্সোনালি ভালো লাগেনি, তাই করিনি। তো এবার আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। তার মধ্যেই কিন্তু আমাদের অলরেডি বাজার করা হয়ে গেছে। আমরা অন্য একটা রান্নার জায়গায় গিয়েছিলাম, যেটা ছিল বাজারের ভিতরে। সেখানে অলরেডি আমরা রান্না করতে দিয়ে এসেছি। সেখানে রান্না হচ্ছে চিকেন, আর আবারও কাঁকড়া রান্না হচ্ছে, আর সঙ্গে আছে চিংড়ি মাছ আর রুটি। আর এই যে দেখুন গীতা কাজু বলে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি নিয়েছিলাম কিছু কাজু। প্রিমিয়াম কোয়ালিটির কাজু ছিল, বেশ ভালোই খেতে ছিল, তাই আমি বাড়ির জন্য কিছু কাজু নিয়েছিলাম। তো চলুন আমরা কিছুক্ষণ আরও ঘুরে নিই, আর ততক্ষণ রান্না হলে আমরা একেবারে খাবারটা নিয়ে হোটেলে ফিরে যাব। তো ঘুরতে ঘুরতেই সামনে আইসক্রিমের দোকান দেখতে পেলাম, বাস্কিন অ্যান্ড রবিন্সের। তো সবাই জানেন এর আইসক্রিম কিন্তু দুর্দান্ত খেতে। তো আমরা আইসক্রিম কিনে নিয়ে হোটেলে ফিরে গিয়েছিলাম। ফিরে এসে ফ্রেশ হয়ে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটার ভিডিওটা আর করা হয়নি। তো আমাদেরই মধ্যে একজনের, মানে সুজয়দা আর কিরণ বৌদির আজকে ছিল অ্যানিভার্সারি, তাই আমরা একটা ছোট্ট আয়োজন করেছিলাম ওদের জন্য। কেক কাটিং করে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম শুতে, কারণ পরের দিন ভোরবেলা 5টার সময় ছিল আমাদের বাস। তো আমরা সকালবেলা উঠে রেডি হয়ে অলরেডি চেক আউট করে নিয়েছি হোটেল থেকে। এবার যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডে, সেখান থেকে রয়েছে আমাদের বাস, ওখান থেকে আমরা বাসে উঠে আবার চলে যাব বাড়ি। তো মন খারাপেরই পালা বলতে গেলে, কারণ দুদিন বেশ ভালোই কাটলো। এক্সপেক্ট করতে পারিনি এত সুন্দর একটা প্ল্যান হবে। তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন, এত সুন্দর একটা ছোট্ট করে প্ল্যান করে চলে আসতে পারেন দীঘা, এবং ভালোভাবে ঘুরে নিতে পারেন। আর তার জন্য সমস্ত রকম ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোথা থেকে বাস করবেন আর বাসে কত ভাড়া নিয়েছিল। আর নতুন করে তো বলার কিছু নেই, আপনারা স্প্ল্যানেডে গেলেই কিন্তু দীঘার বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি ভাড়াটা আমি শেয়ার করে দেবো, আর হোটেল ফেয়ার, হোটেলের ডিটেলস আমি সমস্ত রকম শেয়ার করব। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, এটা কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে দীঘা থেকে একটু এগিয়ে। প্রপার জায়গাটার নাম বলতে পারবো না, কিন্তু বাসে যাওয়ার পথে আমি দেখতে পেলাম, এখানে আমি শুনলাম যতদূর, এখানে জগন্নাথ দেবের একটা বড় মন্দির করা হচ্ছে। তো আমরা কিন্তু এবার দীঘাতে আসলেও জগন্নাথ দেবকে দেখতে পাবো। তো ঠিক আছে, চলুন, যখন এটা তৈরি হবে অবশ্যই আমরা ভিজিট করব। এবারে দীঘাতে এসে কিন্তু বাকি কোনো সাইট সিন করতে পারিনি। আপনারা কিন্তু চাইলে উদয়পুর, তালসারি, মোহনা, তাজপুর, মন্দারমণি, এইসব জায়গা সবারই খুবই নোন প্লেস, সবাই কিন্তু ঘুরে নিতে পারেন। তো আমরা এই দুদিন দীঘাতেই কাটালাম, বেশ ভালো লাগলো। আর অনেকগুলো স্মৃতি নিয়ে এবং আনন্দ করে এবার বাড়ি ফিরে যাচ্ছি। ফেরার পথে মন খারাপ হলেও ফিরতে হবে বাড়ি। দীঘা কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় জায়গা, তাই মাঝে মধ্যে রিফ্রেশমেন্টের জন্য 2-3 দিন কিন্তু এখানে এসে ঘুরে যাওয়াই যায়, বেশ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। আর ভিডিও রিলেটেড সমস্ত রকম ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, প্লিজ চেক আউট করে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে লাইক, ফলো করে দেবেন। টিল দেন, টাটা, বাই বাই। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। আবারও দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।